কিনা জানি না, মনে হচ্ছে সহজে হবে না, বুঝলে? তবুও চেষ্টা করছি কি করা যায়। আগে এই ধরনের প্রবলেমে আমরা এরকম পেয়েছি এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা পেয়েছি, এটা উপরে হোক নিচে হোক। কিন্তু এক্স স্কয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, উপরে কোনো সাইন বা কজের কোনো ফাংশন করে, কারণ বসালেও তো হবে না। তাহলে আমরা প্রথমে চেষ্টা করি এইটা কি করা যায়, x sin x প্লাস cos x, এটাকে কিছু একটা ধরে নিই, বুঝলে? তাহলে এখানে দেখো শেষ পর্যন্ত কি হবে জানি না, বেশি বড় হয়ে গেলে ছেড়ে দেবো, হবে না। x sin x plus cos x equal to z dot differentiating both sides with respect to x, তাই তো? কি হবে? তাহলে কি হবে? তাহলে কি x ইনটু এটা কি হবে? x, এটা হচ্ছে cos x, তাই তো? প্লাস sin x টা রাখো, এখানে sin x এর কি হবে? sin x ইনটু 1, তাই তো? 1 আর লিখছি না। আর এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস sin x, তাই তো? ইনটু dx ইকুয়াল টু dz, তাই তো? এখানে দেখো sin x কেটে যাচ্ছে, তাহলে এখানে কি করে থাকছে x cos x, দেখতে পাচ্ছ cos x dx ইকুয়াল টু dz। হ্যাঁ, এবারে কি হবে? এখানে তো কিচ্ছু নেই, দেখো x স্কয়ার আছে পরে নিউমারেটরে x স্কয়ার হয়ে বসে আছে। কি করা যায় বলো? কি করা যাবে? রাস্তা একটা বের করতেই হবে, রিস্ক নিতে হবে, বুঝলে? রিস্ক নিয়ে এগোতে হবে, কি করা যায়? তাহলে আমি প্রথমে করি এইটাকে আমি উপরে বসিয়ে দিই, বুঝলে? x sin x dx, এইটাকে উপরে বসিয়ে দিই, তারপরে কি করা যায় হবে কিনা জানি না শেষ পর্যন্ত। x cos x, তাই তো? into dx y কি হবে? কি হবে এখানে? x x sin x plus cos x whole square, তাই তো? তার কি করা যাবে? এইটা যখন নিয়েছি তাহলে আমি এখানে x স্কয়ার ছিল, এখানে কি করা যায়? তাহলে এইরকমই একটা এখানে দিতে হবে, এখানে cos x টা বেশি নেওয়া হচ্ছে আর x টা এখানে একটা থাকবে। কি হবে? x y cos x, তাই তো? তাহলে x স্কয়ার আসে, এইবারে কি হবে? তাহলে dx টা এখানে আমি লিখব না, দেখো লাস্টে লিখি হবে dx, এটা কাজে লাগবে পরে। হ্যাঁ, কিভাবে করা যাবে দেখো। তাহলে এই যে গুণের নিয়মে ইন্টিগ্রাল বাই পার্টসের নিয়মে আমরা এগোই, আর কি হবে পার্টস পর্যন্ত করা যাবে কিনা জানি না। দেখো তাহলে আমরা এখানে দেখো এই পোরশনটা নিয়ে কাজ করেছি, এখানে এই পর্যন্ত এসেছে, তাহলে এটা ইন্টিগ্রেশন পার্টে রাখলে ভালো হয়, কারণ ইন্টিগ্রেশনটা সহজে করা যাবে, তাই তো? এইটাকে আমি ফার্স্ট পার্ট ধরছি, এইটা সেকেন্ড পার্ট ধরছি, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, তাই তো? তাহলে যেহেতু আমরা এখানে এটা পেয়েছি এখানে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করার অনেক সুবিধা হবে, তাই তো? তাহলে আমি এইটাকে সেকেন্ড পার্ট, তাহলে লিখবে x by cos x, তাই তো?
ইন্টিগ্রেশন x cos x by x sin x plus cos x হ্যাঁ হোল স্কয়ার ইনটু dx তাই তো মাইনাস কি হবে এইবারে এই পার্টটা আমরা ফার্স্ট পার্ট তাই তো কি হবে x বাই এর ডেরিভেটিভ কি হবে এই ডেরিভেটিভ যদি করি তাহলে cos আগে লিখব ইনটু 1 এর ডেরিভেটিভ মাইনাস কি হবে মাইনাস মাইনাস x ইনটু কত হবে x ইনটু cos x এর ডেরিভেটিভ কত ইনটু মাইনাস sin x খুব সাবধানে এগোচ্ছি বুঝলে না তো ভুল হয়ে যাবে হ্যাঁ এই ডেরিভেটিভ করছি বাই cos স্কয়ার x হ্যাঁ cos স্কয়ার x ইন্টিগ্রেশন এই একই এটা লিখি তাই তো এটাই ইন্টিগ্রেশন x cos x by x sin x plus cos x whole square into dx তাই তো দেখো এটা কিন্তু সহজে হয়ে গেল এটা সহজে হয়ে যাবে কারণ এর ডিফারেন্সিয়েশন উপরে আছে এইটা যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে উপরে আসবে তাহলে এটা সহজে করা যাবে কি হবে x by cos x তাই তো এই ডিফারেন্সিয়েশন কত হবে তাহলে আমরা সহজে লিখতে পারি হ্যাঁ এটা এর যেহেতু ডিফারেন্সিয়েশন উপরে আছে তাহলে কি হবে এখানে x sin x plus cos x to the power minus 2 plus 1 তাই তো by minus 2 plus 1 তাই তো এই হলো এগো দেখি কি করা যায় কতটা হয় ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন আছে তাই তো ইন্টিগ্রেশন এখানে কি হবে এখানে x sin x তাহলে মোটামুটি আসছে মনে হচ্ছে মোটামুটি এদিকে আবার এখানে দেখো এই প্রথমে যেটা ছিল না এটাই চলে আসছে বুঝলে x sin x plus cos x তাই তো by cos square x দেখো ঠিক আছে আর এর ইন্টিগ্রেশন কত হবে ইনটু ইন্টিগ্রেশন কত হবে ওই একই x sin x plus cos x to the power কত minus 2 plus 1 তাই তো by 2 plus 1 তাই তো মোটামুটি এগুচ্ছে হবে মনে হচ্ছে কারণ ইন্টিগ্রেশনটা কোনো রকমে করাতে পারলে কমপ্লিট করাতে পারলে হয়ে যাবে তাহলে এখানে কি হলো x cos x তাই তো ইনটু এখানে মাইনাস চলে আসছে এই তাহলে বাই দেখো এখানে মাইনাস মানে মাইনাস 1 কিন্তু পাওয়ার হচ্ছে মাইনাস তাহলে এখানে চলে আসছে দেখো এখানে কি হলো x sin x plus cos x তাই তো মোটা হয়ে যাচ্ছে না এরকম দেখাচ্ছে এই হলো
হলো এবারে দেখো এইখানে কিন্তু -1 আছে তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে তাই তো? তাহলে এখানে ইন্টিগ্রেশন দেখো x sin x plus cos x তাই তো by cos square x ইনটু এখানে এই এটা নিচেটা কিন্তু এখানে কি হবে 1 বাই x sin x প্লাস cos x তাই তো ইনটু dx দেখো মোটামুটি লাইনে এসছে কারণ রিস্ক নিয়ে এটা ধরেছিলাম এটার ডিফারেন্সিয়েশনটা আগে করে নিয়েছিলাম বলে মোটামুটি একটা জায়গায় এসছে বুঝলে ঠিক আছে তাহলে এখানে কি হলো মাইনাস x বাই cos x x sin x প্লাস cos x তাই তো প্লাস তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল একদম ছোট হয়ে গেল ইন্টিগ্রেশন dx বাই cos square x ইকুয়াল টু কত হবে মাইনাস x বাই cos x x sin x এটা x sin x plus cos x প্লাস এটা কত হয় এটা কি পড়ে থাকলো তাহলে cos স্কয়ার তাই তো cos স্কয়ার তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x তাই তো ইনটু dx নিচে আর লেখা যাবে তো ইকুয়াল টু কত হবে মাইনাস x বাই cos x into x sin x plus cos x প্লাস এটা কত হয় tan x plus c তাই তো মোটামুটি হয়ে এলো বুঝলে এইবারে যা পারি করব কারণ প্রথম দেখেই ভয় করছে ঠিক আছে তবে রিস্ক নিয়ে এটা করলাম তারপরে মোটামুটি সাইজে চলে যাবে কারণ নিচেই কোনো জিনিসটাকে অ্যাবলিশ করতে গেলে উপরে যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে সাধারণত ডিফারেন্সিয়েশন করে আনা যায় তখন মোটামুটি একটা লাইনে আসবে এরকম মনে হয় মাইনাস x বাই cos x into x sin x plus cos x plus sin x by cos x করি এই তো cos x এ হলো প্লাস c দেখা যাবে আর একটা লেখা যাবে তাহলে এখানে কি করো কি হবে নিচে cos x x sin x তাই তো cos x x sin x plus cos x দেখো তাহলে এখানে -x থাকে উপরে তাই তো আর এখানে কি হবে তোমার sin x এর সঙ্গে এটা গুণ হবে প্লাস x sin স্কয়ার x তাই তো x sin স্কয়ার x প্লাস sin x cos x
এবারে তুমি এইটা আগে নিয়ে এসো, এইটা এটা কি হয়, এবারে sin x cos x, এখানে তুমি এক কাজ করো, x টা কমন নি, বুঝলে, x কি হবে 1 মাইনাস sin স্কয়ার x, তাই তো? দেখো ভালোভাবে দেখো, এখানে আগে রেখেছি sin x cos x আগে রেখেছি, এখানে মাইনাস x প্লাস x sin স্কয়ার, তাহলে আমি এখানে যদি x কমন নিই আগে, তাহলে কি হচ্ছে, এই তো y তো হবে x না y cos x into x sin x, তাই তো, প্লাস cos x প্লাস c, জায়গা হবে না, নিচে আর যাওয়া যাবে না, বুঝলে, তাহলে আমি এইখানে লিখছি, এইখানে লিখছি, তাহলে কি হলো, এখানে এখানে লেখো এখান থেকে তুমি এখানে এইভাবে গিয়ে এইখানে যাও, এর মধ্যে রাখা হচ্ছে, তাহলে কি হলো, এখানে sin x cos x, তাই তো, মাইনাস x cos স্কয়ার x, তাই তো, মাইনাস cos স্কয়ার x, তাই তো, বাই cos x into x sin x plus cos x, তাই তো, তাহলে এখান থেকে তুমি কমন নাও, দেখা যাবে তো পাশে লিখলে, এখানে কি হচ্ছে, কমন নাও cos x কমন নাও, তাই তো, এখানে কি করে থাকছে sin x, না তুমি নিচেই লেখো, জায়গা আছে আগে লিখলে, এখানে কমন নাও cos x কমন দিলে এখানে থাকে sin x মাইনাস x cos x, তাই তো, এখানে c লেখো প্লাস c, দেখো এই হলো cos x into sin x minus x cos x, তারপরে cos x into x sin x plus cos x, তাই তো, প্লাস c, cos x ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো sin x minus x cos x by x sin x plus cos x, তাই তো, প্লাস c, এইটাই ওটা অ্যানসার, ঠিক আছে, মাঝে ভুল হয়েছে কিনা জানি না, হ্যাঁ, এইটাই হলো আলটিমেট অ্যানসার, খুব রিস্ক নিয়ে এগোতে হয়েছে, কারণ আমি এখানে ওখানে ডেরিভেটিভটা করলাম, ওই ডেরিভেটিভের ধরেই আমি এগিয়েছি, আলটিমেটলি দেখলাম হয়ে গেল, বুঝলে, এইভাবেই এগোতে হবে, তাছাড়া উপায়, বুঝলে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও।